ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আমরা তোমাদেরকে আজকে সেন্টেন্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদেরকে বলেছিলাম সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। সবগুলো সেন্টেন্সকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে: অ্যাফার্মেটিভ তথা হ্যাবোধক, নেগেটিভ হলো কি না বোধক। এখন থেকেই আমরা কিন্তু ওই পথে চলছি যেই পথে গেলে আমরা সেন্টেন্সকে চেঞ্জ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা ধরে নিতে হবে। তুমি যদি এখানে তোমার সিরিয়াল মেনটেন করতে না পারো, অর্থাৎ কোথা থেকে আমরা কোথায় যাচ্ছি এটা যদি তুমি মনে রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে পারফেক্ট হতে পারবে না। সুতরাং তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু ইংলিশ ভাষা শিখছো, আর ইংলিশ ভাষাকে প্রকাশ করার জন্য তোমার কিন্তু সেন্টেন্সের প্রয়োজন। আর এই সেন্টেন্সটা হবে কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি। আসো আমরা তোমাদেরকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এটাও শিখাবো, এবং ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এটা তোমাকে শেখাবো। তবেই তুমি কিন্তু তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। যদি তুমি মনের ভাব প্রকাশের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে চাও, তাহলে ওইভাবে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে হবে যেভাবে আমরা তোমাকে শেখাবো। ঠিক আছে কথা? তাহলে আসো আমরা দেখে নেই যে কিভাবে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে গঠন করা হয়। সর্বপ্রথম কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এই অ্যাসার্টিভ থেকেই কিন্তু ইন্টারোগেটিভ হবে, ইম্পারেটিভ হবে, অপটাটিভ হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমি তোমাদেরকে দেখাই যে এই যে একটা গঠন, সেন্টেন্সের বেসিক যে গঠনটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ একটা বাক্য তৈরি করতে হলে তোমার একটা সাবজেক্ট লাগবে, একটা অবজেক্ট লাগবে, আর একটা ভার্ব লাগবে। যেমন আমি একটি বই পড়ি, এখানে আই রিড এ বুক, তাহলে আই হলো সাবজেক্ট, রিড হলো ভার্ব, আর বুক হলো অবজেক্ট। তাহলে আই রাইট এ লেটার অথবা ইউ আর গোয়িং টু স্কুল, এই যে ইউ হলো সাবজেক্ট। তো 6টা সাবজেক্ট ব্যবহার করবে এবং হাজার হাজার বার ব্যবহার করে তুমি কি করতে পারবে? সেন্টেন্স গঠন করতে পারবে। তাহলে তোমার সর্বপ্রথম যে সেন্টেন্সটা হলো সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে একটা কথা বলে রাখি, যত বাক্য এই পৃথিবীতে তৈরি হবে সবগুলোই কিন্তু 12টা টেন্স কেন্দ্র করেই তৈরি হবে। এই 12টা টেন্সের মধ্যে 2টা টেন্সের কিন্তু সাহায্যকারী ভার্ব নাই। সুতরাং আমরা যেহেতু এখানে লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তবে এই ভার্বের মধ্যে অক্সিলারি ভার্বও থাকবে, প্রিন্সিপাল ভার্বও থাকবে। শুধু অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য হবে না, অর্থাৎ তোমাকে অবশ্যই প্রিন্সিপাল ভার্বকে নিতে হবে। অক্সিলারি ভার্ব হলো টেন্সের সহযোগী ভার্ব, ওইগুলো টেন্সের জন্য ব্যবহার হবে। তাহলে আসো আমরা দেখি। তাহলে একটা বাক্য কিন্তু তৈরি তোমাকে করতে হবে, সেটা হলো কি, যেমন কামরুল গোস টু স্কুল, এখানে কামরুল সাবজেক্ট, গোস এটা হলো ভার্ব এবং স্কুল হলো কি অবজেক্ট। তাহলে আমরা পেয়ে গেলাম সেন্টেন্সকে। আচ্ছা, এখানে যে বাক্যগুলো, যে সেন্টেন্সগুলো দ্বারা বক্তা কোনো বিষয়ে স্বীকৃতি প্রদান করবে, যেমন সে স্কুলে যায়, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য, আর সে স্কুলে যায় না এটা কিন্তু নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্য। সুতরাং বক্তা যদি স্বীকার করে অ্যাফার্মেটিভ, আর অস্বীকার করলেই নেগেটিভ। অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি অ্যাফার্মেটিভ, আমি তোমাকে পছন্দ করি না আই লাইক ইউ অ্যাফার্মেটিভ, আই ডু নট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না, এটা হলো কি নেগেটিভ। তাহলে বোঝা গেল তো একটা বাক্য দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, আবোধক এবং নাবোধক। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করব, ওইটাই কিন্তু আমাদের আজকের বিষয়। আগে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করি, তারপরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। ঠিক আছে? তাহলে আসো, আমি তোমাদেরকে বলেছিলাম এই বাক্যগুলো গঠন করার সময় অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও পারে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতেছি যে আমরা যখন নেগেটিভ করতে যাব তখন কিন্তু আমাদেরকে কিছু 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 কারণের উপরে কিন্তু আমরা নেগেটিভ গুলো করবো। 1 নম্বর রুলস যেটা আমরা এখানে লিখেছি, যে তোমার কাছে এমন একটা সেন্টেন্স দেওয়া হয়েছে
যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর তোমাকে তো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিডিও দিছি, তুমি তো জানো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এমন যদি বাক্য থাকে, যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্ট এর পরে ডু নট বসে এবং ভার্বের সাথে যুক্ত এস বা ইএস উঠে যায়। কথা বুঝতে পারছো? নেগেটিভ করার সময় তুমি দেখলা যে বাক্যটি কোন টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তুমি কেমনে চিনবা? ওই যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, ওটা দিয়ে তুমি চিনলা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে ওখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে ওটা তুমি কেমনে নেগেটিভ করবে? অর্থাৎ সাবজেক্টের পরে ডাজ নট বসাই দাও। কখন? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এই যে দেখো, হি গোস টু স্কুল, এই যে সাবজেক্ট। তোমাকে তো বলা আছে যে তো যখন তো কোনো বাক্য তোমাকে দেওয়া হবে, ওই বাক্যের সাবজেক্টকে কিন্তু তুমি জিজ্ঞেস করবা যে তুমি তোমার পার্সন কি, তোমার নাম্বার কি, তোমার জেন্ডার কি। এই সাবজেক্ট হি, ও কিন্তু বলবে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাক্যটাকেও কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারো তুমি কোন টেন্সে আছো। তাহলে বাক্য যখন তোমাকে বলবে যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছি, আমার সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার মূল ভার্ব ছিল গো, গো এর সাথে এস যুক্ত করা আছে, তখন গ্রামার বলবে তুমি সাবজেক্টের পর ডাজ নট বসাও, তাহলে নেগেটিভ হয়ে যাবে। কি বসাবো দেখো, হি গোস টু স্কুল, তুমি দেখো হি এর পরে ডাজ নট বসাই দিছো, গোস এর সাথে এস ছিল, এখানে এসটা উঠে গেছে। সুতরাং হি গোস টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। আন্ডারস্ট্যান্ড? তুমি কিন্তু সুন্দরভাবে বুঝে নিছো যে একটা রুলস তোমাকে দিছি, যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ডাজ নট বসবে। আচ্ছা, যদি সাবজেক্ট তো তোমার 6টা, এখানে একটা চলে গেছে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে গেছে। যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, ফার্স্ট পারসন প্লোরাল হয়, সেকেন্ড পারসন সিঙ্গুলার হয়, সেকেন্ড পারসন প্লোরাল হয় এবং থার্ড পারসন প্লোরাল হয়, তখন তুমি কিন্তু ডো নোট দিয়ে করবা। কি দিয়ে করবা? ডো নোট দিয়ে করবা। আর মূল ভার্ব যে অবস্থানে আছে সে অবস্থানে থাকবে। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবার দুটা রুলস। একটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ডাজ নট বসবে, আর সাবজেক্ট যদি বাকি 5টা থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লোরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল এবং থার্ড পারসন প্লোরাল যদি থাকে, সেই ক্ষেত্রে তোমাকে ডু নট ব্যবহার করতে হবে। ঠিক আছে? আসো তাহলে তোমাকে আমি একটা উদাহরণ দেখায় দিই। এই যেখানে দেখো, আমরা একটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে একটা বাক্য লিখি। এই যে দেখো, সারা জীবন আমরা বললাম আই লাভ ইউ, এই যে একটা বাক্য, এই বাক্যটাকে তুমি এখন নেগেটিভ করো। এই বাক্যটা নেগেটিভ করতে হলে তোমাকে লিখতে হবে এই যে আই ডু নট লাভ ইউ। তুমি কি বুঝতে পারছো? এই যে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য ডু নট। আচ্ছা, উই রিড এ বুক, উই রিড এ বুক, আরেকটা বাক্য আমরা লিখলাম উই রিড, মনে করো দা হোলি কুরআন, তুমি লিখলা উই রিড দা হোলি কুরআন, তুমি লিখলা। তাহলে নেগেটিভ করার সময় উই এর পরে ডু নট, উই ডু নট রিড দা হোলি কুরআন। এরপরেও কিন্তু প্রিয় শিক্ষার্থী, অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার যে দুইটা পদ্ধতি আছে, এটাও কিন্তু তোমাদেরকে শেখাবে। একটা হলো কনভারসেশন অফ সেন্টেন্স, আর একটা হলো কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে শুধু একটু তোমাদেরকে জানালাম যে দেখো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করার দুইটা শর্ত, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসে, আর বাকি সকল সাবজেক্টের পরে ডু নট বসে। তুমি কি ক্লিয়ার? কথা ধরে নাও, আবার বলি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, আর সাবজেক্ট যদি বাকি 5টা থাকে ডু নট বসিয়ে বাক্যকে নেগেটিভ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই তো একটু তোমাকে স্টেজে তুললাম, তুমি আসো, তুমি শিখতে থাকো, ইনশাআল্লাহ তুমি পারফেক্ট হবে। আগামী ক্লাসের জন্য তোমাকে আমন্ত্রণ জানালাম, তুমি আগামী ক্লাসটা খুব ভালো করে দেখো। আর আমাদের চ্যানেলের যে ঠিকানা, সেটা হলো তোমরা আমাদের চ্যানেলটা পাও কিনা
এটা হলো @englishstudypoint.0, আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমরা আমাদের সাথে থাকো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, উত্তরোত্তর জীবন উন্নতির কামনা করবে, উত্তরোত্তর জীবনে উন্নতি লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।